দিস ইজ আমরিনুর হোসেন। চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমাদের কোর্সের সেকেন্ড টিউটোরিয়াল। আজকে আমরা কভার করব ব্যাড ইউএক্স এবং গুড ইউএক্স নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। সো আমরা প্রথমে বলবো ব্যাড ইউএক্স নিয়ে। ব্যাড ইউএক্সে আমরা গতবার যে ট্রিপ অ্যাপ নিয়ে আমরা বলেছিলাম, এবারও আমরা ট্রিপ অ্যাপ নিয়ে বলবো। আমরা প্রথমে বলবো ব্যাড ইউএক্স নিয়ে। ব্যাড ইউএক্স যখন আমরা ট্রিপ বুকিং এই অ্যাপের মধ্যে ঢুকবো, তখন আমরা দেখতে পাচ্ছি একটা কান্ট্রি ফিল্টার। এখন যখন আমরা এই অ্যাপে ভিজিট করতেছি, তখন আমরা কনফিউজড হচ্ছি যে এই কান্ট্রি ফিল্টারটা কিসের জন্য। এটাকে আমি কোন কান্ট্রিতে আছি সেটার জন্য ফিল্টার, নাকি আমি কোন কান্ট্রিতে ট্রিপ বুকিং করব সেটার জন্য ফিল্টার। এটা আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করে। কনফিউশন ক্রিয়েট মানে ব্যাড ইউএক্স। সেকেন্ডলি, আমরা যখন সার্চ বারে যাব, সার্চ বারের মধ্যে আমরা কোনো ধরনের আমরা জাস্ট এখানে নেম টাইপ করে সার্চ করতে পারবো। ধরেন কেউ যদি এমন হয় যে লিখতে পারে না, তাহলে সে লিখতে পারে না, সে কেমনে এখানে সার্চ বার দিয়ে কিছু কোন কান্ট্রি সার্চ করে কোনো ওয়ে নাই। দ্যাট মিনস সেখানে যদি একটা ভয়েস রেকর্ড থাকতো, ভয়েস রেকর্ডের মাধ্যমে যে লিখতে পারে না, সে ভয়েস রেকর্ডের মাধ্যমে কোনো প্লেস সার্চ করতে পারতো। এটাও এক ধরনের ব্যাড ইউএক্স। এখানে আমরা ক্যাটাগরি দেখিয়েছি পপুলার, লেক, বিচ, মাউন্টেন। এখানে আমাদের সব ক্যাটাগরি দেখাচ্ছে অ্যাক্টিভ। আমার এই সার্চ রেজাল্টটা কি পপুলারের জন্য, নাকি লেগের জন্য, নাকি বিচের জন্য? আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। কনফিউজড মানে হচ্ছে ব্যাড ইউএক্স। তারপর যাই আমরা প্লেসে। এখানে জাস্ট একটা প্লেসের নাম দিয়ে রাখছে বড়া। এই প্লেসটা কোন কান্ট্রি সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। ওখানে কোনো আমি যাতে পরে এই ট্রিপে যাওয়ার জন্য যদি আমি এই ট্রিপটা সেভ করে রাখতে চাই, এমন কোনো ফাংশন নাই যে যার মাধ্যমে আমি এটা সেভ করে রাখতে পারবো। এটাও এক ধরনের ব্যাড ইউএক্স। আরেকটা জিনিস আমরা এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পারবেন আমরা এখানে সব প্রতি সেকশনের মাঝখানে কিন্তু গ্যাপটা কিন্তু সেম না। হতে এই যে ইউজার সে কিন্তু কনফিউজড হয়ে যাবে, এই দুটা কি সেম সেকশন নাকি এটা একটা সেকশন। ওই একটা কনফিউশন ক্রিয়েট হবে। দ্যাট মিনস এটাও একটা ব্যাড ইউএক্স। এরপর আমরা যাই অন্য একটা সেকশনে। এখানে দেখেন আমরা 3 ধরনের সিটি বাটন দেওয়া হয়েছে। এখানে সিটি বাটনের মধ্যে কল টু অ্যাকশন বাটন, একটা বাটনের কালার ব্লু, একটা অরেঞ্জ কালার, একটা রাউন্ড শেপ। তিনটা তিন ধরনের শেপে অ্যান্ড তিন ধরনের কালার কম্বিনেশন নিয়ে। তো আমি যখন একটা এই অ্যাপ ভিজিট করব, আমার মাথায় সেট থাকবে যে এই কালারটা হলো সিটি বাটন, মানে কল টু অ্যাকশন বাটন। এখানে এসে দেখি আরেকটা বাটন, কী ব্যাপার, এমন কেন হইলো? এখানে দেখলাম একটা বাটন, এখানে দেখলাম অন্য একটা বাটন। তার মানে কোনটা আমাদের মেন সিটি বাটন? এটাও এক ধরনের কনফিউশন ক্রিয়েট করে। দ্যাট মিনস কনফিউশন ক্রিয়েট করা মানে ব্যাড ইউএক্স। মানে একটা ইউএক্স এমন একটা প্রসেস যেখানে কোনোভাবে ক্লায়েন্ট না, যে ভিজিটর, সে কিন্তু কনফিউজড হতে পারবে না। সরি। এবার আমরা যাব গুড ইউএক্সে। তাহলে গুড ইউএক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
আমরা এসে একটা কান্ট্রি ফিল্টার দেওয়া আছে, এখানে লেখাই আছে যে সিলেক্ট এ কান্ট্রি ফর ট্রিপ, মানে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আমরা কান্ট্রিটা কোন ট্রিপে যাব সেটার জন্য সিলেক্ট করতে হচ্ছে। তার মানে আমাদের কম্পিটিশন দূর, তার মানে এটা হচ্ছে GoToUX। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নেম লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আমরা ভয়েস রেকর্ডের মাধ্যমে কিন্তু কোনো কিছু সার্চ করতে পারবো। তার মানে এটা যে লিখতে পারে তার জন্য ভালো, যে লিখতে পারবে না সেও কিন্তু ভয়েস রেকর্ডের মাধ্যমে প্লেস সার্চ করতে পারবে। এটা GoToUX। কারণ আমরা দেখেছি যেটা এখানে আমরা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিটা অ্যাক্টিভ সে ক্যাটাগরির কালারটা কিন্তু একটা অ্যাকসেন্ট কালার দিছি, যার মানে যাতে করে যে ভিডিওটা সে বুঝতে পারে এই অ্যাক্টিভ অ্যাকসেন্ট কালারটা হচ্ছে আমার এই অ্যাক্টিভ ক্যাটাগরিটা হওয়ার জন্য হচ্ছে এই সার্চ রেজাল্টটা। আর যেগুলো ডিকটিভ সেগুলো অন্য কালার দিয়ে আমরা দিয়ে রাখছি যাতে মানুষ অ্যাক্টিভ নন অ্যাক্টিভের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে। আমরা এখানে কিন্তু সব ধরনের সব ইয়াতে কিন্তু সেম ইয়া রেখেছি, সেম দেখেন 40 পিক্সেল। আবার এটার মধ্যে দেখবেন 40 পিক্সেল। তার মানে আমরা প্রতিটা সেকশনের মধ্যে 40 পিক্সেল করে গ্যাপ রেখেছি। প্রতিটি সেকশনের মধ্যে আমরা 40 পিক্সেল গ্যাপ রেখেছি। এরপর আমরা এখানে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা প্লেস নেমের পাশাপাশি আমরা কোন কান্ট্রিতে প্লেস সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা যদি চাই এটা পরে ওই ট্রিপে যাব, আমরা সেভ করার জন্য একটা সেভ বাটন দিচ্ছি। এরপর যদি যাই আমরা এখানে দেখতে পারবেন আমরা কিন্তু CTA কল টু অ্যাকশন বাটনটা কিন্তু সব জায়গায় সেম। যখন একটা ভিজিটর ওই একটা ভিজিট করবে তার মাথায় সেভ থাকবে যে এই কালার ব্লু কালার একটা বাটনটা হচ্ছে CTA বাটন। যখন ওনার মাথায় সেট থাকবে উনি সহজে বুঝতে পারবে যে এটার মাধ্যমে কল টু অ্যাকশন হবে। এটাই ছিল মূলত আজকের আলোচনা। জানি না কতটুকু পেরেছি বলতে, কিন্তু ট্রাই করেছি আমাদেরকে ভালো কিছু বলতে। এরপর যদি কারো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ।